একদিকে যেমন তীব্র গরম, আর এই গরমের মধ্যে রাজনৈতিক দলগুলি তাদের প্রচারের তাপমাত্রা অনেকটাই বাড়িয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। আর এই গরমকে উপেক্ষা করেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। এই গরমকে তোয়াক্কা না করে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রাজপুর সোনারপুর এলাকায় প্রচার করলেন। আপনারা বলে বলে ঘাঁটি করে রেখেছে। বামের এত শক্ত ঘাঁটি হলে এমএলএ হতো না। বামের এমএলএ তৃণমূলে, বামেরা গোটা বিধানসভাতে একটা সিট পায়নি। কিসের শক্ত, কিসের ঘাঁটি আমি বুঝতে পারি না। আর তারপরে বামেরা কাউন্সিলর দিয়েছে ঠিকই, কিন্তু তার আগে লাভলি মৈত্র বিধায়িকাকে তো এই ওয়ার্ড থেকে জয়ী করা হয়েছে। বহু ভোটে সে লিড পেয়েছে, প্রায় 1200-র কাছাকাছি। কাজে ঘাঁটি বলে কিছু নেই। শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি সবার ভরসা, বামেদেরও ভরসা, যারা কংগ্রেস করে তাদেরও ভরসা, বিজেপি যারা করে তারাও লক্ষ্মীর ভান্ডার পায়, স্বাস্থ্যসাথী দেয়, তাদেরও ভরসা। বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার করেন তিনি। এদিন রাজপুর সোনারপুর পৌরসভার একমাত্র ওয়ার্ড যা দীর্ঘদিন ধরেই বামেদের দখলে, সেই ওয়ার্ডে দুই অভিনেত্রীকে নিয়ে নির্বাচনী প্রচার করল তৃণমূল। আর এদিন সোনারপুর রাজপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে অভিনেত্রী বলেন, মমতা ব্যানার্জি বামেদের ভরসা। এ রাজ্যে বামেদের ঘাঁটি বলে কিছু নেই। শীত গ্রীষ্ম বর্ষা সবারই মমতা ব্যানার্জি ভরসা। তৃণমূল ইজ কনফিডেন্ট। এমনিতেও 7-8 দফায় ভোট করা এখানে, যেখানে আমরা দেখেছি যে সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা। উত্তরপ্রদেশে ডাবল আসন অথচ কম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়, এখানে 42টা আসন, তাতে 900 কোম্পানি দেওয়া হয়। যা ইচ্ছে করুন, সিবিআই, ইডি, 900 কোম্পানি, 1000 কোম্পানি, 7 দফা, 17 দফা, কোনো লাভ হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এবং সেটা দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাঠানো। কংগ্রেস, সিপিএম, এমনকি বিজেপির ভরসা মমতা ব্যানার্জি। একথা বলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং আরেক অভিনেত্রী লাভলি মৈত্র। এদিনের প্রচার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলেন, প্রতিহিংসা পরায়ণ আচরণ করে এরাজ্যে ভোটের দফা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই নামিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। সায়নীর দাবি, দার্জিলিং থেকে কাকদ্বীপ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এত কিছুর পরেও তৃণমূলই জিতবে বলে জানান তিনি। প্রথম দফার ভোট হলেও যাদবপুরে একেবারে শেষ দফার ভোট, ফলে প্রচারের এখনো আছে 40 দিন বাকি। এর ফলে তাদের অনেক সুবিধা হবে বলে জানান তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।